Hello everyone, Assalamu alaikum. This is Mushada Alia from Beauty Talia. তো প্রথমেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার নতুন ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা আমি 3 দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে সাজিয়েছি। 3 দিন বলতে ঈদের দিন, ঈদের আগের দিন আর ঈদের পর দিন। তো দেখা যায় যে 3 দিনের দিনটা ব্লগ করতে গেলে ব্লগগুলো বেশি ছোট হয়ে যায়। সে কারণে আমি একসাথে 3 দিনের ক্লিপগুলোকে সাজিয়ে তারপর একটা ব্লগ তৈরি করেছি, যে কারণে আজকের ব্লগটা কিছুটা লম্বা হবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা একদমই বোরিং ফিল করবেন না, কারণ আমি সুন্দর সুন্দর ক্লিপগুলোই আজকের ব্লগের জন্য চুজ করেছি। আশা করছি আজকের ব্লগটা একটু বড় হলেও আপনারা অবশ্যই এটা এনজয় করবেন। তো যাই হোক, এখন ব্লগে চলে আসছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ছাতকের উদ্দেশ্যে রওনা হয়েছি ঈদ পালন করার জন্য। সাধারণত কুরবানি ঈদে আমরা 5-6 দিন আগে ছাতকে চলে যাই, যখন স্কুল বন্ধ হয়ে যায় তখনই। কিন্তু এবার একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমরা নতুন বাসায় শিফট করেছি, অনেক ব্যস্ততা ছিল। তো সে কারণেই আমরা ঈদের আগের দিনই ছাতকে যাচ্ছি। এবার বেশি দিন থাকতে পারবো না ছাতকে, কারণ ঈদের পর দিনই সম্ভবত কঠোরভাবে লকডাউন দেওয়া হবে, যে কারণে আমরা হয়তো ঈদের পর দিনই সিলেটে ব্যাক করব। তো যেতে যেতে রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। যে গাছগুলো ছোট দেখেছিলাম এগুলো বেশ বড় হয়ে গেছে, রাস্তাটা একদম সবুজ হয়ে আছে। তো রাস্তায় যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছিল, বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছিল, রাস্তা ঠিকঠাক করা হচ্ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক সুন্দর লাগছিল সেগুলো দেখতে। 2-একটা ব্রিজ অবশ্য এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেগুলো ইনশাআল্লাহ খুব শিগগিরই তৈরি হয়ে যাবে। তো দেখতে দেখতে আমরা ছাতক শহরে চলে আসছি। তো এখন বাড়িতে চলে আসছি আমরা। তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যার সাথে দেখা হলো তিনি হচ্ছেন মিস্টার কেটি। অনেক স্টাইল করে উনি ওখানে বসেছে, একদম রাজকীয় ভঙ্গিতে, মনে হচ্ছে যে খুব আরাম পাচ্ছে। তো এই ক্লিপটা অবশ্য আমি তুলি নাই, এটা শামস তুলেছে, ও কেটিকে অনেক পছন্দ করে। ওদিকে বাড়িতে ঈদের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ভাবি তালের পিঠা তৈরি করছেন। এখানে হচ্ছে তালের রসের সাথে চাউলের গুঁড়ি, অল্প পরিমাণ ময়দা আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। তো সেই ব্যাটারটাকে তেলের পিঠা যেভাবে তেলে দিয়ে ভাজতে হয়, ঠিক সেভাবে তেলের পিঠার মতো এটাকে বানাতে হয়। তালের পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে, তবে অনেক তেল থাকে, যে কারণে আমি একটু কম পছন্দ করি এটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও লেগে পড়েছি। আমি চাউলের রুটি তৈরি করে ফেলেছি। চাউলের রুটিটা ঈদের পর দিন অবশ্যই লাগে। তো ঈদের পর দিন যাতে খুব বেশি ঝামেলা না হয়, সে কারণে আমরা ঈদের আগের দিনেই চাউলের রুটিটা তৈরি করে ফেলি। চাউলের রুটিটা তৈরি করে তারপর তাওয়াতে একটু সেঁকে নেওয়া হয়েছে। সেঁকে নিয়ে ঠান্ডা করে এটাকে বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয়। তো এদিকে আমি ময়দা দিয়ে একটা কাই তৈরি করেছি, তারপরে হচ্ছে লাল ফুড কালার দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। আমি এগুলো দিয়ে গোলাপ ফুল তৈরি করব। তো এটা শুধুমাত্র ময়দা দিয়েই করা হয়েছে। ময়দার মধ্যে তেল আর লবণ দিয়ে যেভাবে আমরা রুটির কাইটা করি ঠিক সেভাবে করে তারপর লাল ফুড কালারটা দিয়ে দিয়েছি। এখন এটাকে রোল করে তারপরে কেটে নিতে হবে মাঝখান দিয়ে। রোল করার সময় এখানে ছোট ছোট 6টা রুটি আমি বিছিয়ে নিয়েছিলাম, তারপরে রোল করে নিয়েছি। তো আমাকে হেল্প করছে ফরচুন, ও ফুলগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছিল। ফুলগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে তখন এর পাপড়িগুলো আরও সুন্দরভাবে মেলে থাকবে। তো
তো এটাকে তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে চিনির ঘন শিরা তৈরি করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলে এটা অনেকটা খেতে খাজা খেতে যেরকম লাগে সেরকম হয়। তো গোলাপ ফুল তৈরি করা হয়ে গেল। এখন হৃদয়হরণ পিঠাটা তৈরি করছি। হৃদয়হরণ পিঠা তৈরি করার জন্য একটা ছোট রুটি বেলে নেওয়া হয়েছে, তারপরে ঠিক এভাবে এটাকে করে নিতে হবে। তো ফরচুন এটা কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিচ্ছে। এটা আমরা ছোটোবেলা স্কুলে থাকতে যে কাগজের পাখা বানাতাম, সেই পাখা বানানোর স্টাইলেই এটাকে ফোল্ডিং করতে হয়। তো ফোল্ড করে ফেলার পরে এটাকে একটা হার্ট শেপ দিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে করতে হবে তো ফরচুন দেখিয়ে দিচ্ছে আপনাদের। আপনারা অবশ্যই দেখলে এটা বুঝতে পারবেন কিভাবে এটা করতে হয়। হৃদয়হরণ পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। হৃদয়হরণ পিঠা অনেকে হচ্ছে দুধ দিয়ে কাইটা মেখে নেন, তো আমরা নর্মাল পানি দিয়েই কাইটা মেখে নিয়েছি। তো এদিকে আমরা কয়েকটা পপ পিঠাও তৈরি করে ফেললাম। এটা হচ্ছে গুজিয়া, আমাদের সিলেটি ভাষায় এটাকে পপ বলা হয়, ভিতরে নারকেল দিয়ে তারপর করতে হয়। আর এটা হচ্ছে কামরাঙা, এটাও ঠিক ওই হৃদয়হরণ আর গোলাপ ফুলের মতোই, জাস্ট ময়দা দিয়ে করা হয়েছে। তো এখন হৃদয়হরণ পিঠাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেল। এবারে এটা গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একটু সময় উল্টে পাল্টে দিলেই চিনির শিরাটা এর ভিতরে ঢুকে যাবে। আর চিনির শিরাটা যদি একটু ঠিক হয় তাহলে কিন্তু এটা অনেক মুচমুচে হবে, আর বেশ কিছুদিন এয়ারটাইট কন্টেনারে রেখে এটা সংরক্ষণও করা যাবে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, যথেষ্ট গ্লেসিও ছিল। এখন এই কামরাঙ্গাগুলোকে ভেজে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেম একই প্রসেসে। তো মোটামুটি রাত 1টার দিকে আমরা ঈদের প্রস্তুতি শেষ করে নিয়েছি। তো এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিনের সকালের ক্লিপ। তো এখানে ঈদের জন্য কিছু ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশনটা তাহমি করেছে, অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা। ঈদের দিনে সকালটা অনেক স্নিগ্ধ ছিল, গরম কম ছিল, বৃষ্টি ছিল, আর সব কাজকর্ম গোছানো হয়ে গেছে গতকাল রাতে। ব্রেকফাস্টের জন্য পোলাও ভাবি সকালে রেডি করে ফেলেছেন, যে কারণে এখন আর কোনো কাজ ছিল না। তো আমি গোসল করে রেডি হয়ে গিয়েছি, আর ছেলেরা হচ্ছে নামাজে চলে গিয়েছেন। এখন গরুগুলোকে দেখতে আসছি। গরুগুলোকে গোসল দিয়ে তারপর পরিষ্কার করে ফেলা হয়েছে। একটু পরে এদেরকে কুরবানি দেওয়া হবে। আসলে এটা দেখতে আমার অনেক খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো যাই হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই কষ্টটা স্বীকার করতেই হবে। তো এখন আমরা নাস্তা রেডি করে ফেলছি টেবিলে, ঈদের দিনের ব্রেকফাস্ট।
টেবিলে ব্রেকফাস্ট রেডি করে তারপর সাইনকে রেডি করিয়ে দিলাম। তাহমি ওকে মেকআপ করে দিচ্ছিল। তো এই ফাঁকে কুরবানিটাও হয়ে গেল। আমার হাজব্যান্ড নিজের হাতে কুরবানি দিয়েছেন। উনি সবসময় ওনার নিজের হাতেই কুরবানিগুলো করে থাকেন। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি কুরবানি দেওয়ার পরে। তারপর সবাই মিলে আমরা এখন ঈদের সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ভাবি অনেক টেস্টি পোলাও তৈরি করেছেন, সাথে হচ্ছে খাসির মাংসের একটা রেজালা। তো এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। শামস ফরচুনের পুটিনটা ট্রাই করছে, আর আমি হচ্ছে তাহমির বানানো কোকোনাটের জেলিটা ট্রাই করছি। আমাদের বাসায় ঈদের সময় সবাই নিজেদের রেসিপিগুলো তৈরি করে থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে মাংস কাটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার শাশুড়ি মা তার সিক্রেট রেসিপিটা আমাদের সাথে শেয়ার করছেন। সব ঈদেই আম্মা এরকম বড় হাঁডিতে মাংস রান্না করেন আর কলিজা রান্না করেন। তো এখন আমি মাংসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে অনেকগুলো কাটা পেঁয়াজ এখানে দেয়া হয়েছে, এখন হচ্ছে রসুনটা দেয়া হচ্ছে। মাংসর পরিমাণ বুঝেই মশলাগুলো উনি দিচ্ছেন। রসুন দেওয়ার পরে হচ্ছে এখানে আদাটা দেয়া হবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন এত গরুর মাংস কেন রান্না করা হচ্ছে। আসলে মাংস তো আমরা সবাই শুধু খাবো না, ঈদের সময় হচ্ছে অনেক লোকজন আসে বাইরে থেকে, তারপরে স্টাফরা আসে, তারাও খায়। তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো বাড়িতে চলে যায়, সেই জন্য আসলে অনেকগুলো মাংস রান্না করতে হয়। তো এখন আম্মা এখানে হচ্ছে দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়েছেন আর পরিমাণ মতো লবণ দিয়েছেন। এখন এটা একটু নেড়ে দেবেন। তো অনেক বেশি ছিল, যে কারণে আম্মা একা পারছিলেন না। পরে আলবি সাহেব আসছেন আমাদের হেল্প করতে, তো ও একটু নেড়ে চেড়ে এটা দিয়েছে। এরপরে এটা আবারও ঢেকে রাখা হবে। তো আম্মা হচ্ছে গরম মশলা, তারপরে ধনে, জিরে এগুলো পরে দিয়ে থাকেন। তো একটু জাল হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে ধনিয়া, তারপর মরিচ, এখন হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে, তারপর জিরা, সব কিছু দিয়ে দিয়েছেন। এবারে এটাকে আবারও ঢেকে জাল দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে আর সুগন্ধ চারিদিকে একদম ছড়িয়ে পড়েছে। এখন অন্য একটা হাঁডিতে কলিজাটা রান্না করা হচ্ছে। তো সেম একই প্রসেসে, শুধু কলিজার মধ্যে লবঙ্গ আর আস্ত গোলমরিচটা দিতে হয়। তো ধনিয়া, জিরা, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো এখানে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দারুচিনি, এলাচি, তেজপাতা আর এগুলো হচ্ছে লবঙ্গ, তারপরে আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছেন। এখন জয়ত্রী, জয়ফলটা দিয়ে দিচ্ছেন কলিজার মধ্যে, আর মাংসের মধ্যে নামাবার আগে জয়ত্রী, জয়ফলটা দিয়ে দিচ্ছেন। আর পাঁচফোড়নের গুঁড়োটা এখানে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমাদের ঈদের দিনের রান্নাবাড়া। তারপরে ভাত রান্না হয়েছে বড় ডেকচিতে। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর কালার হয়েছে আর সুন্দর সুগন্ধ বের হয়েছে। তো এখন সবাই মিলে খেতে বসবে। আমাদের সামনের যে বারান্দাটা, সেই বারান্দায় সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ঈদের দিনটা অনেক সুন্দরভাবেই পার হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঈদের পর দিন, আমরা আজকে সিলেটে চলে যাব। তো তার আগে আমি একটু ছাদে আসছি আমার বাগানটা একটু দেখে যাওয়ার জন্য। কি কি ফুল ফুটেছে সেগুলো দেখছিলাম। এগুলো হচ্ছে ডালিমের ফুল। আর ঈদের দিনে অনেক মেঘলা ছিল, বৃষ্টি ছিল, কিন্তু আজকে অনেক সুন্দর উজ্জ্বল রোদ উঠেছে। সেই জন্য ছাদে চলে আসছি দেখার জন্য। অনেক ভালো লাগে আমার ছাদে উঠলে। তো
ছাদে ঘোরাঘুরি করে আমি আমার সব কিছু গুছগাছ করে নিয়েছি। একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে, আমরা চলে যাব। তো এখন আমরা চলে যাচ্ছি। তো অনেক তাড়াতাড়ি চলে যেতে হলো লকডাউনের কারণে, না হলে আমি আরও বেশ কিছুদিন থাকতে পারতাম। তো এখন আমরা রাস্তায় উঠে পড়েছি। আজকে হচ্ছে বিকেলের আগেই আমরা সিলেটে পৌঁছে যাব, কারণ অনেক ট্রাফিক ছিল রাস্তায়। আগামীকাল থেকে লকডাউন, সবাই একদম বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, যে কারণে অনেক ট্রাফিক ছিল রাস্তায়। তো আমরা মোটামুটি আল্লাহর রহমতে খুব বেশি ট্রাফিকে সমস্যায় পড়ি নাই, আমরা সুন্দরভাবেই বাড়িতে চলে আসছি। তো যেতে যেতে আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ আপলোড দেব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর লাইক দিবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু কেউই আমাকে তেমন করে কমেন্ট করেন না, আমার কিন্তু কমেন্টস পড়তে অনেক ভালো লাগে। তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কারা আমার সাথে আছেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।